হাই ফ্রেন্ডস, মৌ কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বানাবো স্ন্যাক্স রেসিপি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে বানিয়ে ফেলি স্ন্যাক্স রেসিপি। আজকে আমি এই যে শ্যামা চাল বলে অনেকে, আর অনেকে বলে কাউন চাল, আমরা বলি কাউন চাল, অনেকে বলে ঘাসের দানা, এই দিয়ে আর এই সিদ্ধ আলু দিয়ে আজকে স্ন্যাক্সটা বানাবো। তা আমি এই কাউন চালটা প্রায় 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি মিক্সিতে বেটে নেব। এই দেখো, এই শ্যামা চালটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটাকে আমি কড়াইতে জাল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। দেখো কত তাড়াতাড়ি জমে আসছে। একদম ধিমে আছে এটা করতে হবে। আর এটা যখন দিতে হবে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। আর এটা তলায় লেগে যাচ্ছে, এর জন্য আমি এতে 1 চামচ ঘি দেব, যাতে তলা থেকে ভালোভাবে উঠে আসে। একটা ডো তৈরি হয়ে গেছে একদম। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার এই সিদ্ধ আলুটাকে ম্যাশ করে নেব। আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা কাঁচা বাদাম আছে, এটা আমি কড়াইতে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এই বাদামটাকে একটু ছোট ছোট করে ভেঙে নেব। এবার এই কড়াইতে একটু অল্প করে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এর ভিতরে আমি একটু সর্ষে ফোড়ন দিলাম, কয়েক টুকরো টমেটো দিলাম। টমেটোটা তাড়াতাড়ি গলার জন্য নুন দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যায়। টমেটো একদম গলে গেছে। এবার এর ভিতরে আমি এই ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। এর ভিতরেই একে একে আমি চিনি, স্বাদ মতো আজওয়ান, মরিচ গুঁড়ো, গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে ভালো করে নাড়ব। আলুটা একদম হয়ে গেছে। নামাবার আগে আমি এর ভেতরে চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে রাখবো। আলু হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। চালের ডোটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। একটু হাতে লেগে যাবে, তার জন্য হাতে একটু সাদা তেল কিংবা ঘি মাখিয়ে নিতে হবে। চালের ডোটা এরকম মাখতে মাখতে আমি একদম এরকম একটা ময়দা মতন করে নিয়েছি। এবার এখানে একটা পেপার নিয়েছি, এই পেপারের গায়ে আমি একটু ঘি মাখাবো। হাওয়ায় উড়ে যাচ্ছে বলে বাটিটা চাপা দিয়েছি। আমি এরকম লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিটা আমি এই পেপারের মধ্যেখানে দেব, দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে একটা ছোট্ট লুচির আকার তৈরি করে নেব। এবার এর উপরে আমি এই আলুর পুর দিয়ে দেব, দিয়ে এরকম করে ভাঁজ করে দেব, দিয়ে এইভাবে প্রতিটা করে নেব। আমি আগে একটা করে রেখেছি। এদিকে উনুনে আমি একটা পাত্র করে জল বসিয়ে রেখে গরম করে নিয়েছি।
আর এর ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়েছি। এইগুলো একে একে দেব, ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি প্যানের ভিতরে একটু ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এবার এর ভিতরে আমি এই ভাপিয়ে রাখা স্ন্যাক্সগুলো এপিট ওপিট করে হালকা ভেজে নেব। এপিট ওপিট উল্টে এগুলো করে লাল লাল করে ভেজে নিয়েছি।